নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই এক বাটি চিড়া দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। চিড়া দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায়, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি এক বাটি চিড়া নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিড়াটা ছাঁকনি দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। চিড়াটা এভাবে ছাঁকনি দিয়ে চেলে নিলে চিড়ায় যে ধুলোটা আছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। চিড়াটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি দেখুন অল্প চিড়া ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এরপর এভাবে চিড়াটা ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছি। এই যে দেখুন কত সুন্দর চিড়াগুলো ফুলে উঠেছে। ছাঁকনিতে এভাবে চিড়াগুলো ভাজলে কি হবে, চিড়াটা তুলতে সুবিধা হবে। আর না হলে কড়াইতে একবারে দিয়ে দিলে তুলতে অসুবিধা হবে আর সময়ও অনেক লাগবে। এভাবেই আমি বাদবাকি চিড়াগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর চিড়াগুলো ফুলে উঠেছে। সমস্ত চিড়া ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি কিছু চীনা বাদাম ভেজে নেব। বাদামগুলো লাল করে ভেজে নেব। আবার বেশি লাল করে ভাজবো না, না হলে আবার খেতে তেতো লাগবে। তো দেখুন বাদামগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আর দেখুন লঙ্কা দুটো আমি এরকম একটু ছিঁড়ে দিয়েছি। ডান্টি শুদ্ধ লঙ্কা ভাজলে এরকম একটু ছিঁড়ে দেবেন, না হলে আবার লঙ্কাগুলো ফুলে গিয়ে তেল গায়ে ছিটে ফুটে আসতে পারে। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাগুলোও ভালো করে ভেজে নেব। তো দেখুন লঙ্কা কারি পাতা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি অল্প বিট লবণ আর নিয়ে নিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি জিরা ভাজাটা নিয়ে নিয়েছি। এরপর আমি জিরা ভাজায় দিয়ে দিচ্ছি মিক্স করা লবণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম, দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো গুঁড়ো করে দিচ্ছি। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নেব। এক বাটি চিড়ায় খুবই মজাদার একটা রেসিপি। আর দেখুন এক বাটি চিড়ায় কতগুলো চিড়া ভাজা হয়েছে। এভাবে চিড়া ভাজা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। সকালে বিকালে চায়ের সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর লুকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করুন যে রেসিপিটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।